আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। রাষ্ট্রীয় ক্ষমতা পেলে জনগণের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক জরিপে পছন্দের শীর্ষে জামায়াত, তবে ভোট দেওয়ার ক্ষেত্রে এগিয়ে বিএনপি। সরকারি চাল কালোবাজারির সময় আটকের পর টাকার বিনিময়ে ছাড়ার অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। উপদেষ্টা জানান, দল বা পরিবার এ বিষয়ে সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে এবং তার ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলেও জানান এই পররাষ্ট্র উপদেষ্টা। দেশে চিকিৎসার সুব্যবস্থা থাকলেও বিশেষ পরিস্থিতিতে সরকারের এমন পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান রাজনৈতিক সমঝোতার আবহের মধ্যেই এই ধরনের বক্তব্য এসেছে, যা ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। রাষ্ট্রীয় ক্ষমতা পেলে জনগণের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জামায়াত ইসলামী। তিনি বলেন, যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বসে পরামর্শ করা হবে। জামায়াত ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় জানিয়ে দলটির আমির বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী গরিব সবাই উপকৃত হবে। অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান ভবিষ্যতে বজায় থাকবে। ডক্টর শফিকুর রহমান ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে কিছু সংখ্যক মানুষের সঙ্গে প্রতারণার বিষয়টি উল্লেখ করে বলেন, বাংলাদেশি চিকিৎসকদের জন্য হালাল পন্থায় বেঁচে থাকার যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। তিনি আরও বলেন, একসময় বাংলাদেশের ওষুধ শিল্প বিদেশিদের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে বহু দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়, যা দেশের জন্য গর্বের। জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক জরিপে পছন্দের শীর্ষে জামায়াত, তবে ভোট দেওয়ার ক্ষেত্রে এগিয়ে বিএনপি। বাংলাদেশের জাতীয় জরিপ শিরোনামে গত সেপ্টেম্বর-অক্টোবর একটি জরিপ পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI। জরিপে রাজনৈতিক দলকে পছন্দের দিক থেকে শীর্ষে আছে জামায়াত ইসলামী, তবে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই বেছে নিয়েছে বিএনপিকে। IRI নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত জরিপের তথ্যে জানায়, রাঙ্গামাটি বাদে 63টি জেলায় 18 বছর ঊর্ধ্বে 4985 জন অংশ নেন, যার মধ্যে পুরুষ 2410 জন এবং নারী 2575 জন। জরিপের তথ্য সংগ্রহ করা হয় গত 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত। জরিপে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পছন্দের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে 20% অংশগ্রহণকারী জানান তারা জামায়াত ইসলামীকে খুবই পছন্দ করেন এবং 33% কিছুটা পছন্দ করেন। অন্যদিকে 17% অংশগ্রহণকারী দলটিকে খুবই অপছন্দ করেন। বিএনপিকে খুবই পছন্দ করেন 23% এবং কিছুটা পছন্দ করেন 28%, খুবই অপছন্দ করেন 22%। তবে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণকারীরা বিএনপিকে এগিয়ে রেখেছেন। সাধারণ অংশগ্রহণকারীদের মধ্যে বিএনপিকে ভোট দেওয়ার পক্ষে 30% এবং জামায়াতের ক্ষেত্রে এই হার 26%। আগামী নির্বাচনে ভোট দিতে চান এমন 3270 জন অংশগ্রহণকারীকে জোট দেওয়ার ক্ষেত্রে দল বাছাই করতে বলা হলে তাদের মধ্যে 33% বিএনপিকে ভোট দেবেন এবং 29% জামায়াতকে ভোট দিতে চেয়েছে। জরিপে আরও জানা যায়, 62% পুরুষ একজন সমান যোগ্যতা সম্পন্ন পুরুষের পক্ষে এবং নারীর পক্ষে 16% মতামত দিয়েছেন। লিঙ্গীয় পরিচয় কোনো বিষয় নয় বলে মনে করেন 20% ব্যক্তি। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী 43% এবং হতাশাবাদী 38%। অর্থনৈতিকভাবে দেশ সঠিক পথে পরিচালিত হচ্ছে বলে মনে করেন 20%। শেখ হাসিনার পদক্ষেপকে দেশ সঠিক পথে পরিচালিত হওয়ার কারণ মনে করে 3%।
অন্যদিকে নিত্যপণ্যের দাম বৃদ্ধিকে ভুল পথে পরিচালিত হওয়ার প্রধান কারণ মনে করে 22%। এককভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা কোনটি এমন প্রশ্নে 21% অংশগ্রহণকারী দুর্নীতির কথা উল্লেখ করেছেন। এছাড়া চাকরি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতিকে সমস্যা মনে করে 30%। সরকারি চাল কালোবাজারির সময় আটকের পর টাকার বিনিময়ে ছাড়ার অভিযোগ উঠেছে কর্মকর্তার বিরুদ্ধে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউইল ইউনিয়ন পরিষদ এলাকায় ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কামারখন্দ উপজেলা পল্লী উন্নয়ন ও চাকরি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। দুপুরে ইউনিয়ন পরিষদ সংযোগ রাস্তার একটি মন্দিরের পাশে ঘটনাটি ঘটে। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, ভিডব্লিউবির চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণের পর ব্যাপারী শান্তা ও রাজ্জাক সুবিধাভোগীদের চাল কিনে কালোবাজারে পাচার করছিলেন। এ সময় ট্যাগ কর্মকর্তা টের পেয়ে চাল বোঝায় ভ্যানের পিছু নেন। ভ্যানটি একটি মন্দিরের কাছে পৌঁছালে চালের ব্যাপারী নজরুল ও শান্তার কাছ থেকে 1500 টাকা নিয়ে 8 থেকে 10 বস্তা চাল বোঝায় ভ্যানটি ছেড়ে দেন ট্যাগ কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি। এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভিন জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কামারখন্দ উপজেলা নির্বাহী বিপাশা হোসেন জানান, এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।